আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে যাচ্ছি হচ্ছিল বগুড়া ভাংড়ি পট্টিতে। রাস্তা প্রচণ্ড খারাপ। সো আজিজ হক কলেজে ওদিক দিয়ে ঢুকছে, হাড্ডি পট্টি এদিক দিয়ে আসলাম। সো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা। এইখানে আসলে আপনারা সব চোরাই পার্টস, তারপরে বিভিন্ন ভাংড়ি পার্টস পাবেন, মানে ঢাকার ধোলাইখাল বলা যায় আর কি। সো যারা বগুড়া থাকেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন। আর পাশেই হচ্ছিল রেল লাইনটা। সো আপনাদের রেল স্টেশনটাও দেখাবো, বগুড়া রেল স্টেশন। সো কাজটা আগে শেষ করে নিই, কাজটা শেষ করে তারপরে আপনাদের স্টেশনটা দেখানোর চেষ্টা করব। আশেপাশে যা দেখতে পাচ্ছেন সব ভাংড়ি জিনিসপত্র, বিভিন্ন লেদের জিনিসপত্র। ক্যামেরা ভিডিও হয়। সব ভাংড়ি পট্টির ভিতরে চলে আসছি, বাদুরতলা। সব গাড়ির জিনিসপত্র আশেপাশে, সব গাড়ির। লুসান ও ভাইয়ের দোকানে তো অনেক কিছু দেখি, সব গাড়ির সব জিনিসপত্র আছে মোটামুটি। ইনশাল্লাহ যেটুকু রাখার ক্ষমতা আলাদা দিতে রাখছি। ইঞ্জিন গিয়ার থেকে শুরু করে মোটামুটি যাবতীয় ছোটোখাটো পার্টস করতে এগুলো কি জাপানিজ গাড়ির? সব জাপানিজ গাড়ি না? সব ইম্পোর্ট, দুবাই থেকে একদম সব ইম্পোর্ট করা। দুবাই থেকে ওগুলো পার্টস খুলে খুলে নিয়ে আসে, কাটা। হ্যাঁ হ্যাঁ, কাটিং করে নিয়ে আসে, দেখছিলাম আমি ভিডিওতে। গাড়ি কাইটে কাইটে পার্টস সব আলাদা করে, মানে তাহলে মানে ইয়া কমে, আপনার যে ভ্যাট ট্যাক্সটা কম আসে, কম আসে। মানে এটা ভ্যাট ট্যাক্সটা ওয়েটের উপরে তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিছুটা কম। যাক ভালো। আপনি মার্কেটের নাম কি? ধোলাইখাল। সো ধোলাইখালের হচ্ছিল ব্রাদার্স মোটরস। আর ভাইয়ের নাম খালিদ না? সম্রাট। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছিল সম্রাট। রেলওয়ে ধোলাইখাল মার্কেট। সো এইখানে গাড়ির সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়, ছোটোখাটো যত জিনিসপত্র আছে সবই পাওয়া যায়। সবই তো রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড? না, সব রিকন্ডিশন। রিকন্ডিশন, সেকেন্ড হ্যান্ড ঠিক আছে, হ্যাঁ, কিন্তু রিকন্ডিশন না, অরিজিনাল। আচ্ছা, সব ধরেন জাপানে একটা গাড়িতে একটা চলার পথে একটা গাড়িতে একটু দাগ লাগে, হ্যাঁ হ্যাঁ, উঠে গেল, এক্সপায়ার, চেঞ্জ করে ওটা গভর্নমেন্ট থেকে ওটা এক্সপায়ার, একদম এক্সপায়ার। দেখা যাবে যে ওই গাড়িটা আমাদের বাংলাদেশে আরো 15 থেকে 20 বছর চলবে। তা তো চলে। ওই গাড়িগুলো সব এক্সপায়ার করে জাপান সরকার যখন ইয়ে করে দেয় তখন ওইখান থেকে ইম্পোর্ট করে, পুরো গাড়ি ওরা ইম্পোর্ট করে। আচ্ছা, করে নিয়ে এসে ওইখান থেকে কাটিং করে। ভাই নতুন নিয়ে আসলে কেমন প্রাইস পড়ে? রিকন্ডিশন নিলে কেমন প্রাইস নিয়ে আসলে আপনার ভ্যাট ট্যাক্স অনেক বেড়ে যায়। অনেক বেড়ে যায়? প্রচুর বেড়ে যায়, ডাবল হয়ে যায় নাকি? ডাবলের থেকেও বেশি, 4 গুণ বেড়ে যাবে। ও, 4 গুণ বেড়ে যাবে। যেমন দেখেন আমার ভাই ইউএসএ তে আছেন, ও চালায় ফেরারি F240। আচ্ছা, ওই গাড়িটা আমি ওকে বলছিলাম এর থেকে কমের মাঝে তুই একটা আমাকে গাড়ি পাঠানোর ব্যবস্থা। আচ্ছা, তো বলতেছে ভাই আমি যে গাড়িটা এখানে 10 লক্ষ টাকা, আমি চড়ে আছে 10 লক্ষ টাকা, আমি যদি তোকে কোনো ওয়েতে সেন্ড করতে যাই, হ্যাঁ, এটা তোকে 1 কোটি টাকার উপরে যে গাড়িটা নিতে হবে। এর কারণটা কি? ভ্যাট ট্যাক্স আর হচ্ছে টোল ট্যাক্স দিয়ে এটা 1 কোটি টাকার উপর পড়ে যাচ্ছে। তাহলে কত আসতেছে? অনেক। এই কারণে আমরা বাঙালিদের এই আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হচ্ছে না। রিকন্ডিশন পার্টসও ভালো, জাপানির পার্ট সব রিকন্ডিশন অনেক ভালো, চলে যাবে দীর্ঘদিন, চলে, হ্যাঁ অনেক দিন যায়। আবার যেমন দেখেন মালয়েশিয়া এগুলো আছে, ভাই ভিতরে ফ্যানের নিচে বসেন, বাইরে অনেক গরম, না সমস্যা, টেম্পারেচার অনেক হাই, সমস্যা নেই। হ্যাঁ, এইগুলোতে হয় কি জাপানি সিঙ্গুর আমরা যে বাংলাদেশি যেগুলো গাড়ি ইউজ করি, এগুলো কিন্তু একবারে শেষ হয়ে যাওয়ার পরে তারপরে ফেলে দিই। হ্যাঁ হ্যাঁ, এর আগে রিপেয়ারিং যত কলা কৌশল আছে আমরা কিন্তু সব থিওরি প্রয়োগ করি, ওইখানে ইউজ করি, ঠিক করে আমাকে চালাইতে হবে। এই সিঙ্গাপুর আর মালয়েশিয়ান এরা করে থাকে, এই জন্য সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে মাল খরিদ করা যাবে না। দুবাইতে আর জাপানে মনে হয় এটা হয়, শুধু দেখছিলাম। হ্যাঁ, দুবাই জাপানতে আপনার সব গাড়ির আপনার ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম 2 ইয়ার্স,
হুম, ম্যাক্সিমাম 2 ইয়ার্স যত ভালো। আপনি এখানে ইঞ্জিনও পাওয়া যায়? হ্যাঁ, ওই যে ভিতরে হ্যাঁ। সব A to Z সবই পাওয়া যায়। আচ্ছা তাহলে আসি ভাই, আবার দেখা হবে নি। জি অবশ্যই ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। সো এখানে সম্রাট ভাইয়ের সাথে কথা হইলো। সো গাড়ি যারা পার্টস কেনাকাটা করেন তারা এখান থেকে নিতে পারেন। ভাই ব্রাদার্স কি যেন দেখলাম, ব্রাদার্স মোটরস। আর এইখানে সব চাকা টাকা অনেক কিছু। তো চলুন বের হয়ে যাই, দেখি স্টেশনের ওই